ভিউয়ার্স আসসালামু আলাইকুম। বর্তমানে বেসরকারি শিক্ষকদের সবচেয়ে টেনশনের বিষয় হলো যে ইএফটি সংক্রান্ত সমস্যা বা এর সমাধান। সব প্রতিষ্ঠানেই কম বেশি ভুল আছে এবং অনেকেই বেতন পাননি, অনেকে পেয়েছে নিয়ে সবাই অনেক টেনশনে আছেন এবং সারাক্ষণ অনেকেই প্রশ্ন করেন। তো এই বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব এবং কিভাবে কি সমস্যা খুঁজে পাবেন এবং সমস্যার সমাধান করবেন। তো চলে যাচ্ছি আমি প্রথমে যে সরকার গত 12/2/2025 তারিখে একটি চিঠি প্রকাশ করছে যে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিও অর্থ ইএফটিতে প্রেরণ সংক্রান্ত। তো সরকার টাকা প্রেরণ করছেন এবং প্রথম ধাপে আপনার 1,89,907 জনের বেতন ছাড় করছে। সেখানে দেখা গেছে তাদের তেমন একটা ভুল নেই বললেই চলে। এরপরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ধাপে বেতন ছাড়া হচ্ছে। তো তাদের কিন্তু এখানে একটা জিনিস বলা আছে যে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম লটে যে সকল শিক্ষক কর্মচারী ডিসেম্বর 2024 মাসের এমপিওর অর্থ ইএফটিতে পূরণ করা হয়েছে এবং তথ্যের ভুলের কারণে যাদের এমপিও অর্থ পূরণ করা সম্ভব হয়নি তাদের নিম্নে উল্লেখিত সময়সূচি অনুযায়ী অত্র অধিদপ্তরের এত এত স্মারকের 27/10 খ্রিস্টাব্দ পত্রের নির্দেশনা অনুযায়ী অনলাইন এমপিও সিস্টেমে যথাযথ প্রক্রিয়ায় আবেদন করে তথ্য সংশোধন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। অর্থাৎ এই চিঠির আলোকে আপনাকে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম লটে যারা বেতন পেয়েছেন পরবর্তী মাস থেকে হয়তো আর পাবেন না যদি সংশোধন না করেন। স্বয়ংক্রিয়ভাবে এপ্রিল মাস থেকে বন্ধ হয়ে যাবে। তো আসলে টেনশনের কিছুই নেই, আপনি কিভাবে সংশোধন করবেন এবং কি কি কাগজপত্র লাগবে সে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো আপনার এই আবেদন করতে হবে প্রতিষ্ঠান প্রদান কর্তৃক আগামী মাসের 6 তারিখের মধ্যে। তো এখন কথা হলো গিয়া যে এখানে 27/10/2022 তারিখের যে চিঠিতে কি বলা আছে সেখানে আমরা চলে যাই। যদিও চিঠিটি একটু অস্পষ্ট যে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের 27/9/2022 খ্রিস্টাব্দ তারিখের এমপিও অনুমোদনের নিমিত্তে গঠিত কমিটির সিদ্ধান্ত। এখানে একটা বিষয় দেখলাম যেটা যে যাদের বয়সে সমস্যা আছে তাদের যে কাগজপত্র প্রয়োজন, যে বয়স বা জন্ম তারিখে ভুল আছে তাদের অবশ্যই কিন্তু যারা শিক্ষক তাদের এসএসসি সমান সনদ নেই তাদের এমপিও শীটে জন্ম তারিখ সংশোধনের জন্য স্ব জেলার সিভিল সার্জনের বয়স নির্ধারণ সংক্রান্ত প্রত্যয়ন গ্রহণ করে জাতীয় পরিচয়পত্র, ফ্যামিলি ফেজ স্টাডি, ভাই বোনের সিরিয়াল মেলানো অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর প্রত্যয়ন গ্রহণ করে জন্ম তারিখ সংশোধনের বিষয়টি নিষ্পত্তি করবেন। এটা শুধুমাত্র চতুর্থ শ্রেণীর জন্য। এছাড়া যারা শিক্ষক আছেন তাদের কিন্তু অবশ্যই জন্ম তারিখ সংশোধনের ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড কর্তৃক সনদ যাচাই পূর্বক, অর্থাৎ আপনার যে এসএসসি এইচএসসি যে সনদ আছে সেটি বোর্ড কর্তৃক যাচাই করে তারপরে আবেদন করতে হবে। এটা একটি জটিল বিষয়। তো যাদের বয়সে সমস্যা নেই তাদের তেমন একটা সমস্যা হওয়ার কথা না। তো এই হলো বিষয়। এখন কথা হইলো গিয়া যে যাদের সমস্যা আছে হাই পেন, ফুল স্টপ তাদেরও সংশোধন করতে হবে। এছাড়া যাদের নামে সংশোধনের সমস্যা আছে তাদেরও কিন্তু অবশ্যই সংশোধন করে নিতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে যাচাই করবেন, এর জন্য আপনাকে এমপিও কপি, সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড এবং ব্যাংকের স্লিপ, এই চারটি বিষয় এক জায়গায় নিয়ে বসার পরে আপনি দেখবেন যে কোনটায় আপনার সমস্যা বেশি এবং কোনটা সংশোধন করা প্রয়োজন। যদি মনে করেন যে এমপিও ঠিক আছে, আপনার ভোটার আইডি কার্ড সংশোধন করলে ঠিক হয়ে যায়, তাহলে আপনি সেটা করে নেবেন, অথবা ব্যাংকে যদি কোনো ভুল থাকে সেটি আপনি সঠিক করে নেবেন। তো যাই হোক, আপনি কিভাবে আবেদন করবেন এবং কি কি কাগজপত্র প্রয়োজন এর জন্য চলে যাচ্ছি আমরা। প্রত্যেকটা প্রতিষ্ঠানের ইএমআইএস আছে, তো আপনি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকবেন। ঢোকার পরে এখানে আপনি চলে যাবেন কারেকশন অ্যাপ্লিকেশনে। তো এই কারেকশন অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে আপনি এখানে যে বিষয়গুলো সংশোধন করতে পারবেন, 1 নম্বর হচ্ছে নাম, জন্ম তারিখ, ব্যাংকের হিসাব নম্বর, পে কোড, পদবি সংশোধন, পদবির প্রকার সংশোধন, বিষয় সংশোধন, এই বিষয়গুলো আপনি
সিলেক্ট করবেন এবং এখান থেকে যা যা চাইবে সেগুলো আপনি পূরণ করে নেবেন। পূরণ করার পর আপনি দ্বিতীয় ধাপে চলে যাবেন। দ্বিতীয় ধাপ হলো আপনার এসএসসি এইচএসসি যত সার্টিফিকেট আছে সব তথ্যগুলো এখানে দিতে হবে। আমি একটা নমুনা দেখাচ্ছি। পরীক্ষার নাম, রোল, সেশন, পাশের বছর, বোর্ড ইত্যাদি ইত্যাদি দিতে হবে। এরপর তৃতীয় ধাপে আছে আপনার পেশাগত তথ্য পিডিএস অনুযায়ী। তো এটা আপনি ওখান থেকে শিক্ষক সিলেক্ট করলে অটোমেটিক চলে আসবে। তারপর কমিটির মেয়াদ থাকলে দিবেন, না থাকলে নাই, স্বীকৃতি থাকলে দিবেন, না থাকলে নাই, কারণ অনেক প্রতিষ্ঠানের এখনো কমিটি হয় নাই সমস্যার জন্য। রেজুলেশনটা শিথিল করা হয়েছে, যাদের কমিটি আছে তারা দিবেন, যাদের নাই তাদের সমস্যা নাই। ধাপ পঞ্চমে কিছুই দেওয়া লাগবে না। ষষ্ঠ ধাপে যে বিষয়গুলো আমাদের লাগবে, 1 নম্বরে হলো আপনার হেডমাস্টার ফরওয়ার্ডিং। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার ভুল কোথায় সেই সম্বলিত একটি হেডমাস্টার ফরওয়ার্ডিং দেবে, সেটি এখানে আপলোড করবেন। এবার ব্যাংক অ্যাকাউন্ট স্লিপ সার্টিফিকেট, ব্যাংক কর্তৃক আপনার একটি স্লিপ এবং প্রত্যয়ন বা সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। তৃতীয় ধাপে হলো অ্যাপয়েন্টমেন্ট লেটার অরিজিনাল, আপনার যে নিয়োগপত্র পেয়েছেন সেটি এখানে দিতে হবে। এবার টিচার স্টাফ স্টেটমেন্ট, যে সকল শিক্ষকদের স্টেটমেন্ট যেটা আছে সেটা দিবেন। এরপর আপনার প্রতিষ্ঠানের যে যে সাবজেক্ট অনুমোদন আছে সবগুলো এখানে দিতে হবে। আপনার সকল শিক্ষাগত যোগ্যতা সনদ এখানে দিতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি হলো যে এনআইডি কপি, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে এনআইডি কপিটা আপনারা এখানে দিবেন। তো এরপরে আদার্স বাকি যদি কোনো ডকুমেন্টস থাকে আপনি এখানে আদার্সের সাথে দিয়ে দিবেন। তো এভাবেই কিন্তু আপনি সংশোধন করতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্যকে দেখার সুযোগ করে দেন, এবং এছাড়াও যদি কোনো সমস্যা থাকে কমেন্টসে অথবা শেয়ারের মাধ্যমে জানাতে পারেন। তো ধন্যবাদ সবাইকে।